প্রথমে বলে নিই যে আমি এখানকার বাংলা একাডেমির কিন্তু আমি জীবন সদস্য এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এখানকার এই যে বাংলা একাডেমির গোড়াপত্তন কিন্তু উনিই করেছিলেন। এখানে বাংলা একাডেমির এই ভবনে ওনার নামে একটা কক্ষ আছে, শহীদুল্লাহ কক্ষ। তো যাই হোক, এখানেও উনি ওনার কিন্তু যোগ্য সম্মানটা পাননি, যে যেখানে ওনাকে চেয়ারম্যান করা উচিত ছিল সেটা হয়নি। যাই হোক, উনি ওগুলো নিয়ে কোনো সব মাথা ঘামাননি। তো এখানে আমরা স্বৈরাচার যারা ছিল তাদের অধীনে অনেকদিন করেছি। এই বাংলা একাডেমির ২১শে মেলা, তারপরে গত বছর আমরা ইউনূস সরকারের সেখানে করলাম। এই বছর আমাদের মনে হচ্ছে মুক্ত একটা আকাশের নিচে আমাদের স্বাধীনভাবে আমরা একটা উৎসব পালন করছি। এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি এবার এবার আমাদের বইমেলার যে স্লোগান সেটা হলো বহুমাত্রিক বাংলা, বহুমাত্রিক বাংলা। তো এটার মধ্যে বোঝা যাচ্ছে যে আমাদের বাংলার প্রতি আরো নিবেদিত হতে হবে, আরো ডাইভার্সিফাই আমাদেরকে করতে হবে আমাদের বাংলাটাকে। আর আমাদের যেই জন্য আমরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য আমরা প্রাণ দিচ্ছি, এটার প্রতি আমাদের কোনো অবহেলা চলবে না। এবং শিশুদেরকে আরো কিভাবে বিভিন্ন রকম কার্যক্রমের মধ্যে দিয়ে বাংলার প্রতি আকৃষ্ট করা যায় সেগুলি আমাদেরকে করতে হবে। আমি যেটা দেখি আমার দৃষ্টিভঙ্গিতে একটা আমাদের নিয়ম করা ছিল যে আমরা ফেব্রুয়ারি মাসেই আমরা উদ্বোধন করি। এবার তো আমাদের নানা কারণে দেরি হয়ে গেল। তবে আমাদের ওই ঐতিহ্য থেকে, ট্র্যাডিশন থেকে বাইরে না আসাই ভালো আমার মতে। ফেব্রুয়ারি ২১শে ফেব্রুয়ারির সাথে বইমেলাটা কিন্তু পরস্পর আমার মনে হয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। কাজে একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই, হয়তো একটু লোক সমাগম কম হবে, কিন্তু যারা বই প্রেমী, যারা এখানে আসে, তারা কিন্তু কোনো কিছুতেই তাদেরকে থামিয়ে রাখা যাবে না, তারা আসবেই। মানে দুঃখের সাথে বলছি, গত বছর আমি আসিনি, আমার শরীর ভালো ছিল না। গত বছর আমি আসিনি, কাজে আমি ওটা বলতে পারবো না। আগের বার জমজমাট ছিল, তো তখন তো আর রোজার পড়েনি, রোজার মধ্যে হয়নি, রোজার আগে। কেন প্রত্যেক বছর জানেন তো 14 দিন করে দিন এগিয়ে আসে আরবি মাস। তো এবারও পড়েছে, কিন্তু যারা বই ভালোবাসে, যারা ভাষা প্রেমিক, তারা আসবে। আর যারা প্রকাশক তাদের হয়তো আর্থিক দিক দিয়ে হয়তো বেচা বিক্রি একটু কম হতে পারে, কিন্তু তারপরেও আমাদের ঐতিহ্যটা তো আমরা ধরে রাখবো। পাঠকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা বই পড়ুন, বই পড়ার বিকল্প কিছু নেই। বই হলো একটা অপার সমুদ্র জ্ঞানের। কাজেই নিউটন বলেছিলেন, আমি যখন বই পড়ি আমার মনে হয় যে আমি সমুদ্রের ধারে নুড়ি কুড়াচ্ছি, আমার এখনো কিছু শেখা হয়নি। তা আমাদেরকেও সেই রকম একটা মনোভাব নিয়ে বইয়ের প্রতি নিবেদিত থাকতে হবে। আর বই, আমাদের সময় যখন আমরা ছিলাম, আমাদের বিয়ে শাদী বলেন, কোনো উপহার বলেন, আমরা কিন্তু বই দিতাম উপহার। তো সেই বই উপহার দেওয়ার সেই রীতিটা আবার নিয়ে আসলে আমার মনে হয় ভালো। আমি ফরিদামণি শহীদুল্লাহ, পেশা আমার শিক্ষকতা। আমি স্কলাস্টিকের ভাইস প্রিন্সিপাল ছিলাম আর কি। এখন স্বেচ্ছা স্বেচ্ছা অবসর নিয়েছি। আমি এখানে বাংলা একাডেমিতে আমি জীবন সদস্য। তো এখানে বললাম আমার একটা আকর্ষণ আছে, যেহেতু আমার নানা ভাইয়ার হাতে গড়ায় এই বাংলা একাডেমি, কাজে এটার প্রতি আমাদের একটা আত্মিক টান আছে।